এই প্রথমবার হেরে গেলেন। হ্যাঁ প্রিয় দর্শক, ডাক্তার জাকির নায়েককে একটি বোন চ্যালেঞ্জিং প্রশ্ন করেছেন। ডাক্তার জাকির নায়েককে বলছেন যে আমার 10টি প্রশ্নের উত্তর আপনাকে 10 মিনিটের মধ্যে দিতে হবে। এটা কি সম্ভব? ডাক্তার জাকির নায়েক কি পারবে সেই বোনটির 10টি প্রশ্নের উত্তর দিতে 10 মিনিটের মধ্যে? তো এই সম্পূর্ণ নাটিনের ভিডিওটি লাস্ট পর্যন্ত অতি অবশ্যই দেখবেন। ডাক্তার জাকির নায়েক ঘাবড়ে গেলেন চ্যালেঞ্জিং প্রশ্নের উত্তর দিতে। তো এই ভিডিওটি সম্পূর্ণ লাস্ট পর্যন্ত অতি অবশ্যই দেখবেন। ডাক্তার জাকির নায়েক কি পারবে সেই বোনের 10টি প্রশ্ন উত্তর দিতে 10 মিনিটে? তো সম্পূর্ণ ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ না টেনে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটা জাকির নায়েককে ভালোবেসে থাকেন তো অতি অবশ্যই আমাদের আল্লাহ আস্তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দেবেন। এই চ্যানেলটি শুধু ইসলামিক প্রচারে ভাইয়া বানানো হয়েছে। আপনাদের ইসলাম ধর্মকে সত্যিকারে ভালোবেসে থাকেন তো অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। তো চলুন আমরা শুনে নিই ডাক্তার জাকির নায়েক কি 10 মিনিটের মধ্যে উত্তর দিতে পারলেন কিনা সে বোনটির। তো চলুন আমরা দেখে নিই। 10 মিনিটে 9 প্রশ্নের উত্তর দেওয়া বেশ কঠিন, তারপরে যথাসাধ্য চেষ্টা করবো ইনশাল্লাহ। ইসলাম ধর্মে একজন স্বামী তার স্ত্রীর কাছ থেকে সম্মান দাবি করতে পারে পারে তবে আমি আগেও বলেছি, পবিত্র কোরআনে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 187, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, যে তারা তোমাদের পরিচ্ছদ, তোমরা তাদের পরিচ্ছদ। স্ত্রী তার স্বামীর পরিচ্ছদ, স্বামী তার স্ত্রীর পরিচ্ছদ। একইভাবে স্বামীও তার স্ত্রীর আবেগ অনুভূতিকে সম্মান করবে। স্বামী স্ত্রী দুজনে একে অন্যকে সম্মান করবে। একজন মুসলিম পুরুষ কি একাধিক বিয়ে করতে পারে? যদিও একজন স্ত্রীকে নিয়ে সচ্ছলভাবে থাকার কোনো রকম সামর্থ্য নেই। আসলে এক একজনের কাছে সচ্ছলতা জিনিসটা এক এক রকম। কেউ বলতে পারে যে সচ্ছলতা বলতে আমি বুঝি 5 বেডরুমের একটা অ্যাপার্টমেন্ট, তারপর একটা মার্সিডিজ গাড়ি। সচ্ছলতা জিনিসটা আপেক্ষিক। পবিত্র কোরআন যেটা বলছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত নম্বর 3, পছন্দের নারীকে বিয়ে করো 2, 3 বা 4 জন, তবে সুবিচার করতে না পারলে একটা বিয়ে করো। এখানে শর্ত হলো সুবিচার করতে হবে। ধরেন আপনার একটা মার্সিডিজ গাড়ি আছে আর আপনি ঠিক করলেন যে দুটো বিয়ে করবেন। মার্সিডিজটা বিক্রি করে দেন, দুটো টয়োটা কিনে 2 স্ত্রীকে আপনি দিয়ে দেন। 5 রুমের ফ্ল্যাট বেচে দেন, দুটো 2 রুমের ফ্ল্যাট কিনে প্রত্যেক স্ত্রীকে একটা করে দিয়ে দেন, অথবা দুজন স্ত্রীকে 5 বেডরুমের ফ্ল্যাটে রাখেন। এখানে শর্ত সুবিচার করতে হবে। সচ্ছলতা জিনিসটা আপেক্ষিক। ব্যাপারটা এমন না যে সচ্ছলতা মানে আপনি বলতে চাচ্ছেন একটা নির্দিষ্ট সম্মতি আছে কি। অনেক মুসলিম এটা বিশ্বাস করে। একটু ব্যাখ্যা করবেন? আচ্ছা, সময় তো শেষ। যদি মুতাবিয়ের কথা বলেন, ইসলামে এর অনুমতি নেই। হ্যাঁ, আমি একমত, আমাদের নবী প্রথম দিকে বলেননি, এটা ভুল। কারণ ইসলামে অনেক নির্দেশ ধাপে ধাপে এসেছে, যেমন অ্যালকোহলকে নিষিদ্ধ করা হয়েছে ধাপে ধাপে। একইভাবে নবী এ ব্যাপারে কিছু বলেননি। তবে এটা 7ম হিজরিতে তাবুকের যুদ্ধের সময় নবী পরিষ্কার করে বলেছেন যে মুতাবিয়ে হারাম। বাকি প্রশ্নগুলো সময় পেলে বলবো ইনশাল্লাহ। সুন্দর বলেছেন ডক্টর নায়েক। এখানে উপস্থিত মাশাআল্লাহ, কঠিন উত্তর দিলেন ডাক্তার জাকির নায়েক 10 মিনিটের মধ্যে। তো প্রিয় দর্শক, ডাক্তার জাকির নায়েকের এই লেকচারটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তো অতি অবশ্যই আমাদের আল্লাহ আস্তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করবেন। এই চ্যানেলটি শুধু ইসলামিক প্রচারক ভাইয়া বানানো হয়েছে। আপনাদের ইসলাম ধর্মকে সত্যিকারে ভালোবেসে কিন্তু অতি অবশ্যই আমাদের আল্লাহ আস্তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।